বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, ফুটপাত এবং সড়ক দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? জি, আসলে বরিশাল সিটি কর্পোরেশনের যে ৩০টি ওয়ার্ড রয়েছে তার মধ্যে কিন্তু বেশিরভাগ ব্যস্ততম সড়কই কিন্তু দখল করে আছে এই অস্থায়ী যে দোকানগুলো রয়েছে সেগুলো, এবং এর পাশাপাশি কিন্তু যে অটো রিক্সা এবং সিএনজি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সড়কের দুই পাশেই আসলে নির্ধারিত কোনো স্টার না থাকায় কিন্তু তারা সড়কের দুই পাশেই থাকছেন, যার ফলে কিন্তু সড়কের প্রশস্ততা যেটি রয়েছে সেটি কিন্তু কমে যাচ্ছে এবং যানজটের সৃষ্টি হচ্ছে। এই বিষয়ে আমরা বরিশাল সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছিলাম। বরিশাল সিটি কর্পোরেশন যেটি বলছে যে আসলে তারা বারবারই কিন্তু আসলে এই যারা অস্থায়ীভাবে দোকানপাট বসাচ্ছে তাদেরকে সরিয়ে দিচ্ছেন এবং তাদেরকে কিন্তু মৌখিকভাবে বলা হয়েছে, এবং অনেকে কিন্তু নিজেদের দোকান রেখে সামনের যে সড়ক রয়েছে সেই সড়কে টেবিল বসিয়েও কিন্তু তারা দোকানদারি করছেন। সেই বিষয়টি কিন্তু সিটি কর্পোরেশন বারবার তাদেরকে মৌখিকভাবে বলেছেন এবং সেগুলো কিন্তু উচ্ছেদের জন্য তারা একটি কমিটিও গঠন করেছেন। তবে যেটি হয়েছে যে আসলে যতবারই উচ্ছেদ করা হচ্ছে তারপরেও কিন্তু এই অস্থায়ী যে দোকানগুলো রয়েছে তারা কিন্তু এগুলো মানছেন না এবং তারা বিভিন্নভাবে এক জায়গা থেকে সরিয়ে দিলে অন্য আরেক জায়গায় গিয়ে বসছেন, যার ফলে কিন্তু এগুলো কিন্তু স্থায়ীভাবে সমাধান করা যাচ্ছে না। তবে বরিশাল সিটি কর্পোরেশন বলছে তারা তাদের কার্যক্রম যেগুলো রয়েছে সেগুলো চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কথা যদি বলি, পুলিশ যেটি বলছেন যে আসলে নগরীর সবচেয়ে ব্যস্ততম সড়ক যেটি সদর রোড, সেই সদর রোডে কিন্তু তারা প্রতিনিয়তই অভিযান পরিচালনা করছেন এবং সদর রোডে যে যানবাহন সেই যানবাহনের যে যানজট যাতে সৃষ্টি না হয় সেক্ষেত্রে তারা কিন্তু কোনো হকারকে সেখানে অ্যালাউ করছেন না। তার পাশাপাশি যদি বলি যে শহরের ভিতরে যে মোটরসাইকেল বা গাড়ি রাখা হচ্ছে সেই বিষয়ে কিন্তু পুলিশ জানিয়েছে যে আসলে শহরের মধ্যে কিন্তু নির্ধারিত কোনো স্ট্যান্ড না থাকার কারণে বা যে শপিং মলগুলো রয়েছে সেখানে কিন্তু যে গাড়ি পার্কিংয়ের জায়গা না থাকার কারণে কিন্তু সদর রোড সহ অন্যান্য যে সড়কগুলো রয়েছে সেই সড়কে কিন্তু যানবাহন রাখা হচ্ছে। তবে এই বিষয়ে কিন্তু পুলিশ এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কার্যকর ভূমিকা নেওয়ার কথা আমাদেরকে বারবার জানানো হচ্ছে, তবে আমরা এখন পর্যন্ত সেই কার্যকারিতা দেখছি না। তবে যেটি বলছেন যে আসলে তারা আগামী যে দিনগুলো রয়েছে তার মধ্যেই তারা এইগুলো বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।